আসসালামু আলাইকুম দর্শক। ভারতের অনেক চেষ্টা, অনেক প্রেশার বাংলাদেশকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে চাপ দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দারারের সফর বাংলাদেশ সফর আটকাতে পারেন ইসাক দারারের। তো এইখানে আমি একটা কথা আমার আছে বলার, সেটা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জাতিসংঘের সনদ অনুযায়ী, জাতিসংঘের হিসাবে ভারত যেরকম জাতিসংঘের কাছে একটি স্বাধীন দেশ, পাকিস্তান যেরকম একটা স্বাধীন দেশ, আমেরিকা যেরকম একটা স্বাধীন দেশ, রাশিয়া যেরকম একটা স্বাধীন দেশ, চায়না যেরকম একটা স্বাধীন দেশ, তারপর মালদ্বীপ যেরকম একটা স্বাধীন দেশ, ভুটান যেরকম একটা স্বাধীন দেশ, ঠিক একইভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ভারত এর পূর্বে অনেক দাদাগিরি ফলিয়েছে আমাদের উপর, এবং শেখ হাসিনা বিগত, আমি অনেক ভিডিওতে বলছি, শেখ হাসিনা বিগত 15 বছরে অনেক দাদাগিরি ফলিয়েছে। যেমন বলছে সামনে চলছে শেখ হাসিনা। ভারত তখন এটাকে অঙ্গরাজ্য মনে করতো, অঙ্গরাজ্যের মতো বিহেভ করতো। সব হাসিনা নিজের জবানেই বলছে, ভারতকে যা দিয়েছে তা আজীবন মনে রাখবে। কোন একটা দেশের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলতে পারে? কারণ সে ভারত কর্তৃক নির্বাচিত, বাংলাদেশের মানুষ কর্তৃক নির্বাচিত নয়। সে জাল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, একবার ডামি ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, আরেকবার দিনে ভোট রাত্রে করে নির্বাচিত হয়েছে। সবগুলোতে ভারত এবং নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ পরোক্ষ সাই ছিল। ভারতের সহযোগিতায় দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় ছিল এবং দুর্দান্ত প্রতাপে মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে। আয়নাগর, বিডিআর হত্যাকাণ্ড, বিজিবি হত্যাকাণ্ড, আয়নাগর, বিডিআর হত্যাকাণ্ড এবং হেফাজতের হত্যাকাণ্ড, এগুলি সব ভারতের মদতে, রয়ের মদতে শেখ হাসিনা সম্পাদন করেছিল। তখন থেকে ভারতের একটা জিনিস মনে চলে এসছে যে ভারত বাংলাদেশকে যা বলবে তাই শুনবে, কিন্তু এখন আর বাংলাদেশটি সেই জায়গায় নেই। ভারত আমাদেরকে এই শেখ হাসিনা পতনের পরে, শেখ হাসিনা পতনের আগেও আমরা দেখেছি বাংলাদেশের পুলিশের পোশাক কথা বলছে হিন্দিতে বার্তা বলছে। এখনও বাংলাদেশের মধ্যে ভারতের রয়ের অনেক এজেন্ট অনেক জায়গায় আছে, এবং আমাদের দেশের মধ্যে রয়ের এজেন্ট আছে, আমাদের দেশে এই দেশের নাগরিকদের মধ্যেও আছে। সেগুলো আমার কথা না ভাই, আমি কোনো রাজনীতি করি না, এবং পত্রপত্রিকা এবং খবর যা দেখেছি তাই বলছি আমি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারার আসবে, এবং উনি আমাদের পররাষ্ট্র সচিব মহোদয়ের সাথে মিটিং করবেন, এবং উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে মিটিং করবেন। শোনা যাচ্ছে অনেক বড় বড় ডিল হবে এবার উনি আসার পরে। এটা ফাইটার প্লেন, যে 7-10 ফাইটার প্লেনও কিনবে পাকিস্তান থেকে, এরকম একটা প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। ভারত অনেক চেষ্টা করেছিল এটা বন্ধ করার জন্য, কিন্তু ভারত কামিয়াব হয় নাই, कामयाब नहीं हुआ भारत। ये पाकिस्तान का फॉरेन मिनिस्टर आने को रोकने को कामयाब नहीं हुआ भारत पूरा तरफ। তো এখন বাংলাদেশ তার স্বাধীন পররাষ্ট্র নীতিতে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথাই শুনবে না, এটা স্বাধীন পররাষ্ট্র নীতিতে চলে যাচ্ছে। ভারতের চোখ রাগানো, এটা সেটা উনি পাত্তাই দেন বিগত 1 বছর ধরে, এটা প্রমাণিত। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো শাসক ভারতকে এইভাবে চোখ রাঙিয়ে শাসন করতে পারে না, চোখ রাঙিয়ে কথা বলতে পারে না। টিট ফর ট্যাট, একের বদলে একের বদলে 2, এভাবে বিডিআর একটা হত্যাকাণ্ড করলে আমাদের এখান থেকে গুলি জবাব দিতে বলছে। আজ পর্যন্ত কোনো শাসকের প্রকাশ্যে এইভাবে বলতে পারেনি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। ওনাকে অনেকভাবে বলে উনি ফেলিয়ার হয়ে গেছেন ভাই, এটা হয়ে গেছেন, ওইটা হয়ে গেছেন ভাই, উনি ফেলিয়ার হয়ে গেছেন, আমরা ঠিক আছে মেনে নিলাম ফেলিয়ার হয়ে গেছে। এই মুহূর্তে আপনি কাকে বসাবেন? আপনারা যারা সমালোচনা করেন, আমাকে একটা লোক দেখান যে বসবে প্রথম থাবা দিবে, তাকে প্রথম থাবাটা দিবে ভারত থেকে। আমি বলছি, ভারত আমাদের পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান ছিল, আমরা পূর্ব পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না, এখনো বন্ধু রাষ্ট্র না, ভবিষ্যতে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। 1 নম্বর শত্রু রাষ্ট্র যদি পৃথিবীতে বাংলাদেশের জন্য কেউ থাকে, সেটা হচ্ছে ভারত। আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার, ইট জাস্ট ডিপেন্ডস অন ইউ। এক একজনের এক এক মতামত থাকতে পারে, সেটা আপনাদের ব্যাপার। আর আমাকে গালি দিয়েও লাভ নেই, যেটা বাস্তব সেটাই বলছি, আমি যেটা বুঝি সেটাই বলছি।
আমি কোনো রাজনীতিবিদ না, রাজনীতি। এখন ইসাক দ্বারা আসবে, এখানে সামরিক চুক্তি হবে, ব্যবসা বাণিজ্যের চুক্তি হবে, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। তোমরা শিলিগুড়িতে তোমরা কিভাবে অজস্র কামান ট্যাঙ্ক নিয়ে আসছো, এখানে সামরিক সৈন্য প্রচুর সৈন্য এনে জমা করেছে, ওইখানে ড্রোন এনেছে প্রচুর, এবং সামরিক কুচকাওয়াজ করছো। আমাদের বাংলাদেশ তো কোনো প্রতিবাদ করেনি। আমাদের একটা ওই লালমনিরহাটে একটা বিমানবন্দর, এটা পাকিস্তানের ব্রিটিশ আমলের বিমানবন্দর, সেটা করতে গেলে তোমাদের যত হয়েছে কেন ভাই? আমরা একটা ছোট দেশ, তোমাদের একটা অঙ্গরাজ্য, তোমাদের উত্তরপ্রদেশের থেকে অন্তত 5 হইতে 6 গুণ ছোট আমাদের একটা। এই বাংলাদেশটা তোমাদের সাথে কোনোদিন যুদ্ধে লিপ্ত হবে না, ভবিষ্যতেও হবে না কোনোদিন যুদ্ধে লিপ্ত। কেন ভাই বাংলাদেশকে করে চোখ রাঙানি? চীনকে করে দেখাও। আমি তো আগে বলছি, তোমাদের সাহস থাকে পাকিস্তানকে এখন চোখ রাঙানি দিয়ে দেখাও, চোখ রাঙানি দিয়ে পাকিস্তানকে দেখাও। গত দিয়েছিল তো পাকিস্তানকে রাত্রে অন্ধকারে মেরে, কি জবাবটা দিয়েছে পাকিস্তান? তোমাদের কলিজের মধ্যে হাত দিয়ে দিয়েছে পাকিস্তান। তোমাদের সামরিক স্থাপনাগুলো সবগুলোতে আস্তে আস্তে আঘাত করেছে পাকিস্তান। পাকিস্তান বলেছে আমাদের মিসাইল তৈরি আছে, নিউক্লিয়ার ওয়ারহেডের মিসাইল, তোমাদের দিকে টাক করান। কান্নাকাটি করে মোদি ট্রাম্পকে ধরেছে। ট্রাম্প এই পাকিস্তানের সাথে আলাপ করে, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট আমেরিকার পাকিস্তানের সাথে আলাপ করে এটা মিটিয়েছে। আর ভারত কীরকম বেমান, ভারত এখন বলছে, মোদি বলছে এটা আমরা যুদ্ধ বন্ধ করেছি। তোমরা এখন বাংলা ভাষাটা পর্যন্ত, বাংলা ভাষাকে বলছো বাংলাদেশের ভাষা। কেন ভাই? পশ্চিমবাংলার মানুষ কি বাংলা ভাষা, পশ্চিমবাংলার মানুষের যে বাংলা ভাষা, সেটা আজকে থেকে না, সেটা যুগ যুগ থেকে, যখন যে ইতিহাস তোমরাও জানো না, তখন থেকে বাংলা ভাষাভাষী ওরা। পাঞ্জাবিদের যেমন পাঞ্জাবি ভাষা, বিহার এবং অন্যান্য জায়গায় যেমন হিন্দি ভাষা, ইউপিতে যেমন উর্দু ভাষা, তারপর তোমার কেরালাতে যেমন মালায়ালাম ভাষা, তারপর কোঙ্কিনি, টুলু, এগুলো সবগুলো বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা। এখন বিজেপি আসলে দেশটাকে ভেঙে ফেলার জন্য খুব উপকার করছে। বিজেপি, নরেন্দ্র মোদী, এই বিজেপির দ্বারা এই দেশটা ভাঙবে। আমরা চাই না ভারত ভেঙে যাক। ভারত ভাঙলে ভারত এখন দুর্বল হয়েছে, ভাষার আঘাত করছে। মমতা ব্যানার্জি চরমভাবে রুখে গেছে, এবং ভারতের পশ্চিমবাংলার মানুষ চরমভাবে আন্দোলন করছে এই বিজেপি সরকার মোদীর বিরুদ্ধে। মোদীকে পদত্যাগ করতে বলছে বিজেপি সরকার। আমরা কিছু বলছি না, আমরা ভারত ভাঙবো, এটা আমরা কোনো উস্কানি দিচ্ছি। তোমরা নিজেরাই, মোদী নিজেই, বিজেপি নিজেই কাজ করছে ভারত ভাঙার কাজটা, এবং পাকিস্তান এটা সাপোর্ট করছে। যে মমতা ব্যানার্জি বলছে তারা ভাষার জন্য দরকার হলে ভাষা আন্দোলন করবে, রক্তক্ষয়ী হলে রক্তক্ষয়ী হবে। পাকিস্তান বলবে পাকিস্তানের থেকে পুরা তরফ মাদার তরিকা, পাকিস্তান সম্পূর্ণভাবে সাহায্য করবে এই ভাষা আন্দোলনের জন্য। দেশ চালাতে পারে না এই নরেন্দ্র মোদী। আজকে ট্রাম্পের কাছে ঠাই নেই, লাথি ছোটা মারে ট্রাম্পে। 50% দাদাগিরি দেখিয়েছে, 50%, 25% জায়গায় আবার 25% বাড়িয়ে টোটাল 50% তোমাদের ট্যারিফ বসিয়েছে এক্সপোর্ট গার্মেন্টসের উপর। কে কিনবে তোমাদের? আমাদের এখন 25%, তোমাদের 50%। তোমাদের মাল অনেক আমেরিকাতে এক্সপোর্ট করবে, 50% ট্যারিফ দিতে হবে। কে কিনবে তোমাদের মাল সারা বিশ্বে এত দাম দিয়ে? বাংলাদেশের লাভ হয়েছে, চায়নার লাভ হয়েছে, এবং ভিয়েতনামের লাভ হয়েছে এটাতে। আমরা প্লেন কিনবো না, জাহাজ কিনবো না, পানি কিনবো না, মাটি কিনবো না, পেঁয়াজ কিনবো না, পেঁয়াজ সব বন্ধ করে দিয়েছিলে তোমরা। মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছিলে। এখন আবার কেন চালু করতেছে ভিসাগুলো? হ্যাঁ, চীন হাত বাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের চোখ খুলে গেছে। এটা ডক্টর ইউনূস দেখিয়ে দিয়েছে কিভাবে ভারতের সাথে খেলতে হয়, ভারতের দাদাগিরি বন্ধ করতে হয়। আজকে পশ্চিমবঙ্গের অর্থনীতি শেষ, ভারতের অর্থনীতি শেষ বাংলাদেশের কারণে, বাংলাদেশের সাথে শত্রুতা করে। এর মধ্যে আবার ট্রাম্পের এই 50% ট্যারিফে, যেটা 25% অলরেডি চালু হয়ে গেছে, অগস্টের 28 না 17 শেষ সপ্তাহে আরও 25% ইমপ্লিমেন্ট হবে, 50% হয়ে যাবে। লে হালুয়া খাও, এখন এক্সপোর্ট করো। বড় ইয়ে করছো, রাশিয়া থেকে তেল আনবে তোমরা, আর মজা লাগবে। মাসিয়া থেকে মজা খাবে, আমেরিকা থেকে মজা খাবে। ট্রাম্প একবার ভালো করে ঢুকিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।